বন্ধুরা, মহাদেবের কৃপায় না থাকলে কিন্তু কোনো কিছু হয় না। আর মহাদেবের কৃপায় কিন্তু আজকে আমার দুপুরে অন্ন জুটলো। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু সেই হুগলি নদীর মাহেশের ঘাটের কাছে এসেছিলাম। আর রথযাত্রা উপলক্ষে যখন এসেছিলাম তখন আমি মাহেশের ঘাটের দিকে এগিয়ে এসেছিলাম, খিদেও পেয়েছিল। আর সেই সময় দেখলাম যে এখানে পটেশ্বর বাবার মন্দির প্রাঙ্গণে রথযাত্রা উপলক্ষে সাধারণ মানুষদেরকে কিন্তু এখানে বসে খাওয়ানো হচ্ছিল, অন্ন খাওয়ানো হচ্ছিল। আর আমিও কিন্তু সেই সময় এখানে চলে আসলাম। আর এইটা হচ্ছে মাহেশের ঘাট, হুগলি নদীর আর পুরনো প্রাচীনতম এক ঐতিহাসিক স্থান। তাই আমিও দেরি না করে এখানে সবার সাথে আমিও বসে পড়লাম। আর এখানে সর্বসাধারণের জন্য কিন্তু এখানে খাওয়ানো হচ্ছিলো, ছোটো থেকে বড় সকলে। আর নিচে বসে খাওয়ানো হচ্ছিলো। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু সবজি ভাতের মধ্যে রয়েছে সয়াবিন আলুর তরকারি, ডাল আর হচ্ছে পটল ভাজা, ভাত। আর দারুণ কিন্তু খাওয়া দাওয়ার আইটেম করেছিল কিন্তু। আর এখানে প্রত্যেকে কিন্তু বসে, যেই দর্শনার্থী যারাই যাচ্ছে সকলের জন্য এখানে কিন্তু খাওয়ানো হচ্ছিলো। তাই আমিও কিছু না ভেবেই আমিও বসে পড়লাম। আর যেহেতু মহাদেবের পুজোর প্রসাদ বলে মহাদেবের নামে কিন্তু খাওয়ানো হচ্ছিলো, তাই আমিও এখানে বসে পড়লাম। আর জায়গাটা দেখো কত সুন্দর। আর জায়গাটা সত্যি কথা বলতে পুরনো প্রাচীনতম ঐতিহাসিক স্থান কিন্তু। আর দেখতে হচ্ছে ডাল আছে, সয়াবিন আলু তরকারি আর একটা দুটো করে পটল ভাজা কিন্তু দিয়েছে। আর সত্যি কথা বলতে এখানে এই সবজি ভাতটা খেয়ে সত্যি এত তৃপ্তি লাগলো, মানে বলার মতন না। আর দারুণ কিন্তু জায়গাটাও লাগছে। এই রকম একটা পরিবেশের মধ্যে এত সুন্দর মহাদেবের অন্ন পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আর এই দাদাদেরকে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন করার জন্য। কিন্তু সত্যি কথা বলতে কপাল, মানে ভাগ্য চাই। ভাগ্যে যদি লেখা থাকে তাহলে সত্যি সম্ভব। আমি এখান থেকে যাচ্ছিলাম আর খিদেও পেয়েছিল, ভাবলাম কোথায় খাবো, একটু গিয়ে রেস্ট নিই নদীর পাড়ে গিয়ে। তখন দেখলাম এখানে যে ভান্ডারের মতন করা হয়েছে রথযাত্রা উপলক্ষে। আর এখানকার দাদারা সত্যি ব্যবস্থাপনাটা খুব দারুণ করেছে। আর জায়গাটাও দারুণ। এখানে সকল ভক্তদের, সকল সাধারণের জন্য কিন্তু এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। সবজি ভাত, ডাল, ভাত, সয়াবিন আলুর তরকারি, পটল ভাজা, দারুণ কিন্তু লাগলো। সুন্দর রান্নাও করেছে। আর সত্যি ব্যবস্থাপনা সবার জন্য, সবাই নিচে বসে খাবে, বড় ছোট সবাই, সকল মানুষ, সকল ধরনের মানুষের জন্য এই ব্যবস্থাপনা কিন্তু করেছে। দারুণ লাগলো। ওই দাদাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে মানে ঈশ্বরের সেবার সাথে সাথে মানব সেবাও যে করা কতটা জরুরি, সাধারণ মানুষের জন্য সেবা, এটাও কিন্তু এই দাদারা করে খুব ভালো লাগলো। কিন্তু ভিডিওটা পারলে সকলকে দেখার সুযোগ করে দিও, শেয়ার করে দিও।